সামি, যে দলটা ঘোষণা করা হয়েছে তোমার কাছে ওভারঅল কেমন লেগেছে এই স্কোয়াডটা? প্রথমত আমার 2015 সালের একটা এক্সাম্পল যদি দেই, 2015 সালে বাংলাদেশ যখন পাকিস্তানকে হারালো, সাউথ আফ্রিকাকে হারালো, ইন্ডিয়াকে হারালো, তখন একদম মেইন স্ট্রিম টিম নিয়ে হারিয়েছে। এর পরের সিরিজটা বাংলাদেশ খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে, সেখানেও সেই মেইন স্ট্রিমের প্লেয়াররাই ছিলেন। আলটিমেটলি এতে যে বিষয়টা ঘটেছে, পাইপলাইনের প্লেয়াররা লিডারশিপ নেওয়ার অপরচুনিটিটা পান নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হ্যাঁ, এই স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা অফ ফর্মে ছিলেন তাদেরকে নিয়ে যে মাঝখানে আমাদের কোচিং প্যানেল কাজ করেছে ফর্মে ফেরানোর জন্য, তাদেরকে দলে রাখাটা ঠিক আছে। হয়তোবা নুরুল হাসান সোহান কিংবা জাকের আলী, অনেক আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুল অনেক এফোর্ট দিচ্ছেন জাকেরকে অফ সাইডে শট শেখানোর জন্য, ডেফিনেটলি তাদেরকে রাখাটা ঠিক আছে। কিন্তু যে সমস্ত প্লেয়াররা ফর্মে ছিলেন তাদেরকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে খেলাতে হবে সেটা আমি আসলে জানি না। এই জায়গাটায় আমরা ভিন্ন লিডারশিপ তৈরি করতে পারতাম কিনা, এমন হতে পারতো কিনা যে ওপেনিং কম্বিনেশনে যে দুজন থিতু আছেন বা তিনজন থিতু আছেন তাদের জায়গায় আমরা দুইটা নতুন মুখ ঢোকাতে পারতাম কিনা। আয়ারল্যান্ডের সঙ্গে যদি আপনি এক্সপোজার না দেন, কার সঙ্গে দেবেন? আজকে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু এইভাবেই হয়েছে। আলটিমেটলি যখন বিরাট কোহলি, রোহিত শর্মারা চলে যাচ্ছেন, তাদের কিন্তু কোনো ভ্যাকুয়াম হচ্ছে না, কারণ একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স অলরেডি ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পেয়ে আছেন। সো আবারও বলবো, যে সমস্ত প্লেয়াররা আউট অফ ফর্ম ছিলেন তাদেরকে রাখাটা ঠিক আছে, কিন্তু যে সমস্ত প্লেয়াররা ইনফর্ম ছিলেন, যারা রেগুলার পারফর্ম করছেন, এই জায়গাটায় হয়তো বা নতুন কিছু মুখ অ্যাড করা যেত যাতে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পারেন এবং তারা তৈরি হতে পারেন, যেটা আমরা বিগত সময়গুলোতে ভুল করেছি। জিম্বাবুয়ের সঙ্গে খেলি, আয়ারল্যান্ডের সঙ্গে খেলি, আফগানিস্তানের সঙ্গে খেলি। আমি 2016-17 কথা বলছি। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই একসঙ্গে খেলেছেন। ওই জায়গাটা নতুন লিডারশিপটা তখন তৈরি করা হয়নি। আমার কাছে মনে হয় যে একই পথে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে। একটু ভিন্ন পথে হাঁটা উচিত বিসিবির, সেই দিকে যদি চিন্তা ভাবনা তারা করে তাহলে আরো ভালো কিছু হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য।